সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি আসছি তোমাদের জন্য ক্লাস নিয়ে। তো আজকে আমরা সেটের 3 নং পর্ব আরম্ভ করতে যাচ্ছি। তো আজকে কি কি আলোচনা হবে আমি এখানে লিখে রাখছি। পাকা সেট, তারপর উপসেট, প্রকৃত উপসেট এবং শক্তি সেট নিয়ে আলোচনা করবো। তো আমি একটা একটা ধরি। পাকা সেট প্রথমে আসুন ফাঁকা সেট নিয়ে আলোচনা করা যাক। ফাঁকা সেট, তো ফাঁকা সেট কোনটা? যে সেটের কোনো উপাদান থাকে না। কি? যে সেটে কোনো উপাদান থাকে না। ফাঁকা সেট কোনটা? যে সেটের কোনো উপাদান থাকে না, থাকে না। তো এখন মনে করুন এই সেটে কোনো উপাদান নাই, তাহলে আমি কিরকম লিখবো? ফাঁকা সেটকে দুইভাবে লেখা যায়। এটা এই সেটে কোনো উপাদান নাই, তো এটাকে একটি ফাঁকা সেট। তো মনে করেন এই সমান আমি চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি, মানে ফাঁকা সেট। তো অনেক সময় শিক্ষার্থীরা ভুল করে থাকে, যেমন এ সমান সেকেন্ড ব্র্যাকেট হতে আবার ফাঁকা সেট হতে, এটা কিন্তু ভুল। ঠিক আছে, মনে রাখবেন যে না তো উড়ি চিহ্নটা দিবেন, না তো সেকেন্ড ব্র্যাকেট দিবেন, দুইটা থেকে একটা। ঠিক আছে, উড়ি চিহ্ন এবং সেকেন্ড ব্র্যাকেট দুটা একসাথে কখনো হবে না, তাহলে ফাঁকা সেটকে এভাবে প্রকাশ করে। তারপর আসুন আরেকটা কথা এখানে জেনে রাখা দরকার, সেটা হচ্ছে ফাঁকা সেট। এই ফাঁকা সেট সকল উপসেটের উপাদান। তাহলে ফাঁকা সেটটা কি? সকল উপসেটের উপাদান, মানে সকল উপসেটের মধ্যে এই ফাঁকা সেটটা থাকবে। ঠিক আছে, ফাঁকা সেটটা থাকবে কোথায়? সকল উপসেটের মধ্যে। যেমন আমি উপসেট পড়াই, তখন আরো বিস্তারিত জানতে পারবেন। এখন ফাঁকা সেট সম্পর্কে এতটুকু জেনে রাখলেই হলো। ঠিক আছে, ঠিক আছে। এরপরে আসুন উপসেট। এর থেকে বেশি জানার প্রয়োজন নাই। উপসেট, আসুন উপসেট সম্পর্কে। উপসেট, এখন উপসেটটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। উপসেট এমসিকিউ ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, আবার আপনার সৃজনশীল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসেন, মনে করেন এই সমান আমাদের দুইটা উপাদান দেওয়া আছে 1 2। তো আমাকে বলছে যে এ সেটের উপসেট কয়টি ও কি কি? কি প্রশ্ন করছে আমাকে? দুইটা প্রশ্ন করছে। দেখেন, একটা সেট দেওয়া আছে, অ্যাসেটের উপাদান হচ্ছে 1 2 দুইটা। তো বলছে যে অ্যাসেটের উপসেট কয়টি ও কি কি? প্রথমত আমাদের অ্যাসেটের উপসেট বের করতে হবে, তারপর আমরা জানতে পারবো মানে কয়টা উপসেট আছে। দেখেন, অ্যাসেটের উপসেট সমূহ। দেখেন উপসেট কিভাবে বের করতে হয়, একটা জানলে সবগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ, মানে পারবেন আর কি। প্রথমে লিখবো একটা, যেমন 1 একটা উপাদান, 2 একটা উপাদান। তো 1 কে একবার লিখবো, এরপর 2 কে লিখবো, এরপর 2 কে লিখবো। তো আলাদা আলাদা একবার লিখছি। এখন দুটোটা একসাথে লিখবো, 1 2 লিখছি। এরপর লিখবো দেখি একটা ফাঁকা সেট। ঠিক আছে, তাহলে অ্যাসেটের উপসেট কয়টা পাইছি? 1 2 3 4। তাহলে অ্যাসেটের উপসেট কয়টি? এই যে দেখা যাচ্ছে 4টি। কয়টি? 4টি। যেহেতু ইংরেজি ব্যবহার করছে আমি 4টি লিখতেছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আসেন আমি 3টা দিয়ে দেখাই, আরো একটু বুঝতে সহজ হবে আর কি। মনে করেন আমাদের বি সমান দিছে যে এ বি সি। তো বি সেটের উপাদান কয়টা? 3টা। তো এখন বলছে আমাকে বি সেটের উপসেট সমূহ, বি সেটের উপসেট সমূহ লিখো। এটা প্রশ্ন করতে পারে, স্বাভাবিক। এরকম প্রশ্ন অহরহ আসছে, আপনারা বোর্ড কোশ্চেন দেখলেই দেখতে পারবেন।
দেখলে বুঝতে পারবেন আর কি। তো বি সেটে আমি লিখবো বি সেটের উপসেট সমূহ হলো উপসেট সমূহ হলো বি সেটের উপসেট সমূহ হলো। কিভাবে করব বলছি যে আগে একটাকে আলাদা আলাদা লিখবেন। মনে করেন একে আলাদা লিখছি, অবশ্যই উপসেট লেখার সময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। তারপর বি কে আলাদা করব, এরপর সি কে আলাদা করব, তাহলে আলাদা আলাদা পাই গেছি। এখন এ কে ধরবো, এর সাথে বি লিখবো, আবার এর সাথে সি লিখবো। দেখেন এ বি সরি এ বি, আবার এর সাথে সি লিখবো, এ সি। তো কত পাইছি, এ বি লিখছি, এ সি লিখছি। এখন বি এর সাথে লিখবো বি সি, বি সি। দেখেন কয়টা পাইছি, এদিকে তিনটা, এদিকে তিনটা, ছয়টা পাইছি। এখন দেখেন আমি লিখবো যে কি, ওই যে যেটা ফাঁকা সেট আছে এটাও দিতে হবে। আচ্ছা এটা লাস্টে দিলে ভালো। দেখেন তিনটাকে একসাথে লিখছি, লিখে নেই, তিনটা একসাথে একবার লিখতে হবে। এ বি সি দিলাম, তারপর লাস্টে গিয়ে ফাঁকা সেটটা দিতে পারি। এটা প্রথমে অথবা শেষে দিলে ভালো আর কি, সুন্দর দেখা যায়। তো আমি বি সেটের উপাদান কয়টা পাইছি, উপসেট কয়টা পাইছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তাহলে বি সেটের উপসেট পাইছি আটটা। কিভাবে বের করছি আমি আরেকবার বলতেছি। প্রথমে আলাদা আলাদা লিখবেন, একটা একটা, তিনটা পাইছি। এরপরে একে ধরবেন, এ বি লিখবেন, একে ধরবেন সি লিখবেন, তাহলে গেছে। এরপরে এর সাথে বি হয়েছে, এর সাথে সি হয়েছে, কিন্তু বি এর সাথে সি হয় নাই, বি সি লিখছি। এরপরে তিনটা একসাথে লিখছি, তিনটা একসাথে লিখছি। এরপর একদম শেষে গিয়ে পাকা সেটটা দিছি, মানে ওরি চিহ্ন আর কি। তাহলে বি সেটের উপসেট কয়টা, উপসেট উপসেট কয়টি, কয়টা গুণে লিখছি তো, উপসেট সমান 8টি। এখন আসেন এগুলা তো আপনার রিটার্নে কিভাবে লিখবেন এগুলা। এখন সরি, তো অনেক সময় এমসিকিউতে আসে, যেমন এটা একটা সেট দিছে, যেমন আমি একটু দেখাই দিই সুন্দর করে, মিলাবেন একটু আমার সাথে মিলাবেন, সরি। এমসিকিউতে কিভাবে আসে এটা দেখাচ্ছি আমি, খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। মনে করেন এ সমান দিছে যে আমাদের এ সমান 1 2, বলছে যে এ এর উপসেট কয়টি, উপসেট কয়টি, কয়টি। হ্যাঁ, কিভাবে বের করবো দেখেন, উপসেট বের করার একটা সহজ সূত্র আছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। উপসেট বের করার একটা সহজ সূত্র কি, 2 টু দি পাওয়ার n। এখানে n হচ্ছে উপাদান সংখ্যা, n হচ্ছে কি উপাদান সংখ্যা, n হচ্ছে কি উপাদান সংখ্যা, n হচ্ছে কি উপাদান সংখ্যা। এই n মানে বুঝবো যে আমি উপাদান সংখ্যা বোঝাচ্ছি। কার উপাদান, যে সেটের মানগুলো দেওয়া থাকবে ওটার উপাদান সংখ্যা, মানে কয়টা আছে উপাদান এটা বোঝাচ্ছে। তো এখানে দেখেন অ্যাসিডের উপাদান কয়টা আছে, দুইটা। তাহলে অ্যাসিডের উপসেট কিভাবে বের করব, তাহলে 2 টু দি পাওয়ার n, তাই n সমান, এখন n এর মান কয়টা, একটা দুইটা, তাহলে 2 বসাবো, সমান 2 স্কয়ার মানে 2 কে দুইবার গুণ, তাহলে কত হচ্ছে 4। আগের সাথে মিলাবেন, আমি যেহেতু মুছে দেখা দিতে পারতেছি না, আগে উপর আসছে এখন উপর আসছে, ঠিক আছে। এখন আসেন 2 নাম্বারটা একটু সলভ করে দিই। 2 নাম্বারে ছিল যে এ বি সি, মানে বি সেটের উপাদান কয়টা, তিনটা। বলছে যে বি সেটের উপসেট কয়টা, বি সেটের উপসেট উপসেট কয়টি। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি বারবার বলতেছি, পরীক্ষা আসার মতো। বি সেটের উপসেট কয়টি কিভাবে বের করবো, শর্টকাট নিয়ম। রিটেনের জন্য আমি দেখাই দিচ্ছি, এখন এমসিকিউর জন্য দেখাই দিচ্ছি। তাহলে আমাদের সূত্র হচ্ছে, উপসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে n হচ্ছে কি উপাদান সংখ্যা 2, উপাদান কয়টা বি সেটের, একটা দুইটা তিনটা, তাহলে 3 বসাবো। এখন 2 কিউব মানে হচ্ছে 2 কে কয়বার গুণ, 3 বার গুণ, 2 গুণ 2 গুণ 2। তাই এখন কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হচ্ছে। দেখছেন খুব সুন্দরভাবে বের হয়ে গেছে। তাহলে উপসেট বের করার সহজ বুদ্ধি কি, 2 টু দি পাওয়ার n সূত্রটা প্রয়োগ করা। যেমন মনে করেন সি সমান আমি কয়েকটা উপাদান আছে 1 2 3 4, তা আমি বলছি সি সেটের উপসেট কয়টা, সি এর উপসেট
কয়টি। তো কিভাবে বের করবেন? খুব সহজ বুদ্ধি। যেমন আমি লিখবো যে উপসেট বের করার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তো এখানে n হচ্ছে উপাদান সংখ্যা, কয়টা উপাদান? 1 2 3 4, 4 বসাবো। তো 2 টু দি পাওয়ার 4 মানে 2 কে 4 বার গুণ। চাইলে এগুলা ক্যালকুলেটরে করতে পারবেন, সমস্যা না, আমি একটু হাতে কলমে দেখে দিচ্ছি আর কি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। বিস্তারিত করলেও 16 পাবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন, আমি যে এরকম দেখা দিচ্ছি ওরকম। আশা করি বুঝতে পারছেন। তো আমি উপসেট বের করার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে উপসেটের আলোচনা শেষ, ফাঁকা সেটের আলোচনা শেষ, ঠিক আছে? এতটুকু জেনে রাখা ভালো, জেনে রাখলেই হলো আর কি। এখন আসেন আমি আলোচনা করব প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট। আচ্ছা, আরেকটা কথা বলা ছিল, ফাঁকা সেট সবার উপসেট। খেয়াল করছেন, ফাঁকা সেট কিন্তু 2টা উপাদান ছিল তখনও উপসেট ছিল, আবার 3টা উপাদান দিয়ে করেছি তখনও উপসেট ছিল, ঠিক আছে? ওই জন্য বলা হয়েছে ফাঁকা সেট সবগুলা সেটের উপসেট। এখন আছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট, এটা উপসেট বুঝলেই প্রকৃত উপসেট বোঝা হয়ে যাবে। যেমন যেটা নিজে থাকবে ওটা ছাড়া বাকিগুলা। মনে করেন আমি এই সময় লিখছি যে 4 5 6, হ্যাঁ, এই 4 5 6 দিয়ে যে উপসেটটা বের হবে ওটা ছাড়া বাকিগুলা হচ্ছে প্রকৃত উপসেট। যেমন এর প্রকৃত উপসেট কয়টি? এর প্রকৃত উপসেট বের করো, বের করো। এটা আমি বিস্তারিত প্রথমে দেখাই দিব, এরপরে শর্টকাট নিয়ম, ঠিক আছে? তাহলে প্রথমে ওই যে উপসেটের মতো প্রথমে উপসেট বের করব, উপসেট সমূহ। তো উপসেট বের করার নিয়ম কি বলছি, প্রথমে একটা একটা লিখবো, 4 5 6, এরপরে দুটা দুটা লিখবো, 4 দিয়ে 5 কে, 4 দিয়ে 6 কে, 4 5 4 6, তো লিখলাম। এরপরে 5 6 কিন্তু বাদ গেছিল, 5 6, এরপরে মনে করেন 4 5 6, এরপরে ফাঁকা সেট বাউরি চিহ্ন। এখন আসেন প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কোনটা হবে? প্রকৃত উপসেট হচ্ছে যেটা ছিল ওই উপাদানটা ছাড়া আর বাকি সবগুলো উপসেট। যেমন আমি দেখে দিচ্ছি প্রকৃত উপসেট, যেমন এ সেটের উপাদান কোনগুলা? এগুলো না, এটা বাদে যেগুলো থাকবে ওগুলো হচ্ছে প্রকৃত উপসেট। যেমন 4 5 6 4 5 4 6 5 6 অরিজিন। বুঝছেন? যেটা দেওয়া থাকবে ওটা ছাড়া বাকি যেগুলো থাকবে ওগুলো হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6 7। তাহলে উপসেট থেকে এক কম হচ্ছে প্রকৃত উপসেট। উপসেট থেকে এক কম হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে উপসেট যদি 2 টু দি পাওয়ার n হয়, উপসেটের সূত্র। আর প্রকৃত উপসেটের সূত্র কি হবে তাইলে বলেন তো একটু চিন্তা করে? প্রকৃত উপসেট এত হয়, প্রকৃত উপসেট হবে এক কম হবে সবসময় 2 টু দি পাওয়ার n, উপসেট থেকে এক কম বিয়োগ 1। এটা হচ্ছে প্রকৃত উপসেট বের করার ফর্মুলা। কিরকম? 2 টু দি পাওয়ার n, আগে যেটা শিখছিলেন ওটা থেকে এক বিয়োগ করবেন, ওই যে একটা বাদ দিয়ে দিচ্ছি, এটা বিয়োগ করে দিবেন, শেষ। মনে করেন আমি এটা a সমান 3, a সমান 4 5 6, প্রকৃত উপসেট কিভাবে বের করব? প্রকৃত উপসেট কিভাবে বের করব? শর্টকাট ফর্মুলা 2 টু দি পাওয়ার n বিয়োগ 1। 2 টু দি পাওয়ার n মানে কি বলছি? n মানে হচ্ছে কি উপাদান সংখ্যা, কয়টা উপাদান আছে? 3টা, 1 2 3, 3 বসাবো বিয়োগ 1। তো 2 কিউব মানে এর আগে বলছিলাম 2 দুগুণে 4 4 দুগুণে 8, 8 বিয়োগ 1। তো 8 থেকে 1 গেলে 7, এটা হচ্ছে आंसर। বুঝতে পারছেন? এটা হচ্ছে आंसर। খুব সহজ, শর্টকাট নিয়মে করলে। এগুলো বিশেষ করে এমসিকিউ এর জন্য, প্রকৃত উপসেটটা বিশেষ করে বেশি এমসিকিউ আসে, ঠিক আছে? এমসিকিউ আসে। যেমন আমি আরেকটা বলতেছি, সেটা হচ্ছে মনে করেন a সমান a সরি b সমান a b c d, এগুলো হচ্ছে বি সেটের উপাদান। তো এখানে উপসেট বের করবেন, উপসেট বের করে দেখাবো,
আর প্রকৃত উপসেট বের করে দেখাবো। প্রকৃত উপসেট খুব একটু মনোযোগ দিয়ে কাজটা করলে আশা করি সবকিছু বুঝতে পারবেন, খুব ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখন উপসেট বের করার ফর্মুলা কি বলছি, 2 টু দি পাওয়ার n। এখন 2 বসাবো, n এর উপাদান কয়টা, 1 2 3 4, 4 বসাবো। এর আগে বলছিলাম 2 4 মানে 2 কে 4 বার গুণ, 2 কে 4 বার গুণ মানে হচ্ছে 16। আমি যেহেতু এর আগে বুঝাই দিয়েছি তাহলে আদৌ দিতে হবে না। আর প্রকৃত উপসেট বের করার ফর্মুলা কি, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 2, n এর মান হচ্ছে 4, এটা আর কি বিয়োগ 1, 2 টু দি পাওয়ার 4 মানে 16 বিয়োগ 1 সমান 15। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি উপসেট এবং প্রকৃত উপসেট বুঝতে পারছেন, ঠিক আছে। এখন আমরা শক্তি সেট নিয়ে আলোচনা করব। আমাদের 3টা টপিক শেষ, লাস্ট টপিক হচ্ছে শক্তি সেট। শক্তি সেট এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে। শক্তি সেট এমসিকিউ তে, বিশেষ করে এমসিকিউ তে আসে শক্তি সেট। শক্তি সেট, শক্তি সেট কিভাবে দেখেন। শক্তি সেটকে প্রথমত এ যদি একটা সেট হয়, মনে করেন এ সেটের উপাদান হচ্ছে 5 6 7, এ যদি একটা সেট হয় তো এ সেটকে আমি শক্তি সেট কিভাবে প্রকাশ করব, পি অফ এ দিয়ে, পি অফ এ দিয়ে। তাহলে শক্তি সেটকে প্রকাশ করার মাধ্যম হচ্ছে পি দিয়ে, পি মানে পাওয়ার আর কি, পাওয়ার মানে শক্তি। হ্যাঁ, পি অফ এ, মনে করেন বি যদি একটা সেটের উপাদান হয়, মনে করেন 2 4, তো বি সেট কে শক্তি সেট কিভাবে প্রকাশ করব, পি অফ বি। এখন শক্তি সেট কিভাবে বের করে দেখেন, প্রথমত সবগুলা উপসেট বের করব। উপসেট যেগুলা বের হয় এগুলাকে সেকেন্ড বন্ধনী দিয়ে আবদ্ধ করলে হয়ে যাচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলে হয়ে যাচ্ছে। যেমন প্রথমত আমি উপসেট বের করার নিয়ম কি, আলাদা আলাদা লেখা। এই যে দেখেন আলাদা আলাদা, 4 কে আলাদা করছি, এরপরে 2 4 লিখবো, 2 4 লিখলাম, এরপরে ফাঁকা চিহ্ন দেব, উড়ি আর কি। তো এগুলা কি বি সেটের উপসেট না, এই উপসেট গুলাকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিই হয়ে গেছে দেখি, তাইলে বি সেটের শক্তি সেট, বি সেটের শক্তি সেট। আমি আরেকটা উদাহরণ দিই, এর উদাহরণটা টেনে আনি। তো এ সেটের শক্তি সেট কিভাবে লিখবো, পি অফ এ। তাহলে পি অফ এ কিভাবে বের করবো, প্রথমে 5 লিখবো, ব্র্যাকেট 6 লিখবো, সেকেন্ড ব্র্যাকেট 7 লিখবো, একটা একটা লেখা শেষ, আবার দুটা 5 কে ধরবো 5 6, তারপর 5 কে ধরবো 5 7, এরপরে 5 6 লিখছি, 5 7 লিখছি, এরপরে 6 7 বাদ গেছে 6 7, এরপরে দেখেন 5 6 7 তিনটা একসাথে লিখি নাই, 5 6 7, এরপরে দেখেন পরি চিহ্ন দিয়ে শেষ, 2 4 6 8 হয়ে গেছে। তো এই সবগুলো হচ্ছে বি সেটের উপসেট। তো এখন বি সেটের শক্তি সেট কিভাবে বের করবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলে হয়ে যাবে। এখন দেখেন অনেক সময় প্রশ্ন করে, শক্তি সেট আলোচনা প্রায় শেষ। তো অনেক সময় প্রশ্ন করে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক প্রশ্ন করে এরকম। যেমন এর সমান হচ্ছে আচ্ছা, প্রশ্নটা এরকম না, প্রশ্নটা এরকম হতে পারে একটু সরি, ফাঁকা সেটের শক্তি সেট কোনটি, শক্তি সেট, শক্তি সেট কোনটি, ফাঁকা সেটের শক্তি সেট কোনটি, সরি একটু কষ্ট দেওয়ার জন্য। তো ফাঁকা সেটের শক্তি সেট কিভাবে বের করে, অনেক সময় কতে থাকে কি জানেন, যেটা ভুল থাকে ওটা সবসময় প্রথমে থাকে। হ্যাঁ, এটা দেওয়া থাকে যে প্রথমে এটা দেওয়া থাকে, ক নম্বরে দেওয়া থাকে দেখি, এই যে এটা দেওয়া থাকে, তাহলে কোনটা সঠিক আমরা সবসময় জেনে আসছি কি ফাঁকা সেট কিভাবে লিখতে হয়। তো এখানে বলছে যে ফাঁকা সেট না, ফাঁকা সেটের শক্তি সেট, তো শক্তি সেট লিখতে হয় কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে, এটা সঠিক হবে। তো আজকে আমি ফাঁকা সেট নিয়ে আলোচনা করছি, উপসেট নিয়ে আলোচনা করছি, প্রকৃত উপসেট নিয়ে আলোচনা করছি, শক্তি সেট নিয়ে আলোচনা করছি। তো ফাঁকা সেট যে সেটের কোনো উপাদান নাই উড়ি দিয়ে প্রকাশ করে, উপসেট, উপসেট কিভাবে বের করতে হয় শিখিয়ে দিচ্ছি। শর্টকাট ফর্মুলা হচ্ছে এমসিকিউর জন্য, সেটা হচ্ছে কি 2
টু দি পাওয়ার এন দিয়ে বের করছি। এন হচ্ছে উপাদান সংখ্যা। প্রকৃত উপসেট কিভাবে বের করছি? উপসেট যেগুলো থাকে ওগুলো থেকে এক কম হবে, অথবা ফর্মুলা দিয়ে বের করতে চাইলে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দিয়ে। শক্তি সেট কিভাবে বের করে? উপসেট শক্তি সেটকে প্রথমত পি অফ দিয়ে মানে পি দিয়ে প্রকাশ করে। তো শক্তি সেট কিভাবে বের করে? প্রথমে উপসেট গুলো বের করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিব। লাস্টে গিয়ে একটা সলভ এমসিকিউ এর মতো সলভ করছে, সেটা হচ্ছে ফাঁকা সেটের শক্তি সেট কোনটি? এটা হবে না, কারণ হচ্ছে শক্তি সেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবা। তো আজকে এতটুকু থাকুক, ভালো থাকে, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।